गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सकले आशा करछि तोमरा सकलेई खूब भालो आछो आमिओ खूब भालो आछि। मितालिज वर्ल्डे आमी तोमादेर बंधु मिताली चले एसेछि आजके एकटा नतुन ब्लग निये। भिडियोटा तोमरा देखते थाको, आशा करछि तोमादेर भालो लागबे। तो सकालबेलाय झाड़टा दिये निচ্ছি, जा धुलो हयेछिलो छादटा आमार, तो छादटा भालोभाবে परिष्कार ना करते पारले खूब असुविधा होच्छिलो, कारण छादेर नोंगरागुलो आमार समस्त दालानमय होच्छिलो। और ये छाद धुते बंधुरा आमार 1 থেকে 1.5 घंटा समय लेगेছে। देखছো तो तोमरा এই ঝাঁটের যে জলটা কি রকম কাদামাটি কাদামাটি টাইপের। তো তোমাদের তো বলেছিলাম যে আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, তো কি কি কাজ আমাদের বাড়িতে হয়েছে তোমরা কিন্তু দেখো। এই দেখো ছাদ আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার তোমরা দেখে নাও কি কি নতুন হলো। এই হলো আমাদের তুলসী মঞ্চ, আর এই হচ্ছে পাঁচিল যেটা আগে ছিল না। আর এই হচ্ছে বসার জায়গা, ছাদে একটা বসার জায়গা করে নিয়েছি। আর ওই লাল রং একটু বেঁচে ছিল, আর ওই তুলসী মঞ্চের যে টবটা ছিল তার মধ্যেও একটু লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার কাজে ফেরা যাক। চলে এলাম ঝাড় দিতে। দেখছো আমার দালানটার কি অবস্থা। ছাদটা যতক্ষণ না পরিষ্কার করে উঠতে পারছিলাম ততক্ষণ কিন্তু দালান আমার এইরকমই হয়েছিল। আর ছোট ছেলে সে কি আর ঘরে থাকতে চায়, সে তো বারবার চাইছে বাইরে আসবে বাইরে আসবে, কিন্তু এই ধুলোর মধ্যে ওকে আমি ছাড়তেও পারছিলাম না। তো যাই হোক, কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আমার নতুন নতুন জিনিস হয়েছে, কেমন লাগলো প্লিজ তাহলে তোমরা আমাকে একবার কমেন্ট করে জানিয়ে দিও। আর প্রচণ্ড ধুলো হয়েছিল, ঝাড় দিতে আমার একদম অবস্থা খারাপ, মুছতে তো আরোই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। লাঠি দিয়ে কোনো মতেই আমি এই দালানটাকে মুছতে পারছিলাম না, হাতে করেও মোছা যাচ্ছিল না। সব মানে মোছা হয়ে যাওয়ার পরেও কি মনে হচ্ছিল জানো, মনে হচ্ছিল আমি সিমেন্ট দিয়ে আর ন্যাতা দিয়ে গোলা দিয়েছি, সেই সাদা সাদা খড়ি মতন ফুটে যাচ্ছিল। তো যাই হোক, মুছতে মুছতে আশা করি আবার আগের মতন ফিরবে। তো যাই হোক, আমি আমার কাজটা আস্তে আস্তে কমপ্লিট করে ফেলি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো পর্যন্ত যারা এই কাজটি করোনি তারা চটপট গিয়ে কাজটি করে ফেলো আর এই বন্ধুর পাশে থাকো। ঝাঁট দেওয়ার পরেও কীরকম যেন একটা বালি বালি টাইপেরই হয়ে আছে। বালতির নেতার যে জলটা ঘর মোছার আমি 2 বার চেঞ্জ করেছি, কিন্তু দেখো বালতির জলটার কালারটা এত নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে। আর রাজমিস্ত্রি বাড়িতে রাখলে আমার মনে হয় সব বাড়িতেই এইরকমই অবস্থা হয়ে থাকে, আর তখন না কাজের প্রেশারটা একটু হাই থাকে। তো যাই হোক, আমি কাজটা এবার গুছিয়ে করে ফেলি। আর এত প্রচণ্ড গরম পড়ে গেছে, এই গরমের জন্য কষ্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। কাজ করতে বলো, সব কিছুতেই একটা প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, গরমকালে তো গরম পড়বেই, তো সেটাকে উপেক্ষা করেই আমাদের সমস্তটা কাজ কমপ্লিট করতে হবে। যে সমস্ত নারী পুরুষ যারা বাইরে কাজ করতে যাচ্ছ তাদের কাছে আমার অনুরোধ, তারা কিন্তু খুব সাবধানে কাজ করো, ছাতা ক্যারি করো, আর অবশ্যই জলের বোতল ক্যারি করো। ঘরটা মুছতেও আমার বেশ অনেকটাই টাইম লেগে গেছে। তো চান করে চলে এসেছি, আজকে একটু শ্যাম্পু করলাম, তো একটু সানস্ক্রিন মেখে নিলাম, একটু হালকা করে লিপ বাম আর একটু সিঁদুর পরে নিলাম।
আর চুল ভিজিয়ে চান করলে বা শ্যাম্পু করলে কখনো কিন্তু গামছা দিয়ে চুলটাকে এরম ঝাড়বে না, ওতে চুলের ডগা কিন্তু ফেটে যায়। তো এবার পুজো করে নেবো। দেখেছো বৃষ্টি হয়নি বলে জবা ফুলের সাইজগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, কিন্তু এই জবা ফুল কিন্তু মোটেই এত ছোট জবা ফুল নয়, বেশ বড় বড়ই ফুল হতো, তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। কিন্তু এই বৃষ্টির অভাবে এই রকম অবস্থা হয়েছে ফুলগুলোর। তো চলে এলাম বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিতে। তো বিছানাটা আমার বেশ ময়লা হয়েছিল, চাদর বালিশের ওয়ার, কিন্তু এই ছাদে যেহেতু কাজ হচ্ছিল সেহেতু আমি এগুলোকে কাচাকুচিও করতে পারিনি। তো এবার একটা চাদর ভালো করে পেতে নিলাম, কিন্তু এই চাদরটা পাততে আমার প্রচণ্ড প্রবলেম হয়, এত ছোট চাদর যে বলার মতন নয়। তো যাই হোক, এটাকে নিয়েই এখন কাজ চালাতে হবে, পরে একটা ভাবছি ভালো চাদর আমায় কিনতে হবে। তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার দুপুরের খাবার নিয়ে চলে এলাম। দুপুর আজকে বিশেষ কিছু রান্না করিনি, এই গরমে সবথেকে অমৃত হচ্ছে ভাতে জল ঢেলে পান্তা ভাত করে খাওয়া। তো সেটাই দুপুরবেলা নিয়ে নিয়েছি। ভাতে জল ঢেলে নিয়েছিলাম, আলু ভাতে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আলু ভেজেছিলাম। এই আলু ভাজাটা ছাড়া এই পান্তা ভাতটা ঠিক যেন মানায় না। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই বিকেল 4টে 4:30 নাগাদ একটুখানি ফল নিয়ে এলাম। আর সকালবেলার দিকে কর্তামশাই এই সিমেন্টের এই যে তোমার এই পাঁচিলটা হয়েছে সেখানে জল দিয়েছিল, তো আমি বললাম চলো সকালে তো তুমি দিয়েছো, বিকেলবেলা আমি দিয়ে নিই। আর এগুলো তো জল দিতেই হয়, বেশ 2-3 দিন ধরে জল দিলে জিনিসটা ভালো থাকে। আর গাছগুলো তো একটু জল দিয়ে নেবো, বৃষ্টির অভাবে এদের অবস্থাও খুব খারাপ। আর নিজের জন্য সময় তো পাই না, তো যাই হোক একটু সময় পেলাম, তাই জন্য একটু নখগুলোকে সেভ করে নিলাম। আর একটু ছাদে বসে নেল পলিশও লাগিয়ে নিলাম। অনেক দিন পর আমি হাতে নেল পলিশ করলাম, তো এই কালারটা আমার না প্রচুর ভালো লাগে, মানে খুব পছন্দের একটা কালার। তো এই একটু নেল পলিশ করে নিলাম। কেমন লাগছে একটুখানি জানিয়ে দিও তো। আর রাত্রিরে চলে এলাম। রাত্রে রান্না করেছি আজকে তোমার আলু পটলের চচ্চড়ি আর রুটি করব। আটা তো মাখা হয়ে গেছে, আটাটা একটুখানি পাতলা হয়ে গেছে, তো কিছু করার নেই, এই আটা দিয়েই আমাকে একটু ম্যানেজ করে রুটিটা করে নিতে হবে, কারণ এরপর যদি আটা মেশাই অনেকটাই রুটি হয়ে যাবে। তো রুটি করে নেবো। তো বন্ধুরা আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। আর তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাইকে জানাই গুড নাইট, সুইট ড্রিমস।